أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب العالمين الملك المعبود الصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين সবাই একসাথে দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে ইজাম আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ মাহে মুহররমের দ্বিতীয় জুমা রব্বুল আলামিন এই বরকতময় মাসের পবিত্র জুমা আমাদেরকে মসজিদের মুসল্লি হিসেবে কবুল করেছেন সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম ওই কামলিওয়ালা রাসূলের পাক চরণে যিনি উম্মতকে মাফ করানোর জন্য আহলে বাইতকে কারবালায় শাহাদাত করিয়েছেন। সমস্ত সাহাবায়ে کرام আহলে বাইত রাসূল তাবিঈন তবে তাবিঈন হয়ে আজ পর্যন্ত জিনাদের কষ্ট পরিশ্রমের বিনিময়ে শান্তির পয়গাম ইসলাম পেয়েছি, আমরা ওনাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। বিশেষত অত্র মসজিদ জিনার পদচারণায় ধন্য হয়েছেন উস্তাজুল উলামা শামসুল মাশায়েখ অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি, আমরা হুজুরের খেদমতকে শ্রদ্ধা করে স্মরণ করেছি। যেহেতু আজ মাহে মুহররমের দ্বিতীয় জুমা, আমাদের 2 সপ্তাহ আগে জুমার যে আলোচনা ছিল সেটা আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আগামীকাল আশুরা উপলক্ষে শহদায়ে কারবালার স্মরণে আমাদের মসজিদে মাহফিল আছে, আমরা কারবালার মাহফিল ইনশাআল্লাহ আগামীকাল রাতে কন্টিনিউ করে যাব ইনশাআল্লাহ। আমাদের আলোচনা ছিল এলম, আপনাদের মনে আছে আমরা এলম নিয়ে আলোচনা করেছিলাম
এলম বলতে জ্ঞানকে বোঝায়। আল্লাহ কোরআনে বলছে লাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে দামি করেছি, সম্মানিত করেছি, সবার উপরে তুলে দিয়েছি, আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছি। একটা কারণে অন্য কোন প্রাণীর এলম নাই, কিন্তু আমি আল্লাহ দয়া করে মায়া করে আমার বান্দারে আমি এলম দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে বলেছিলাম এলম নূর দেয়, জ্ঞান শিখলে কিভাবে চলতে হয় রাস্তা দেখিয়ে দেয়। নূর আপনাকে হেদায়েত দেয়, হেদায়েত আপনাকে সিরাতে মুস্তাকিম দেয়, সিরাতে মুস্তাকিম আপনাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যায়। তো গুগল ম্যাপে যেভাবে চট্টগ্রাম থেকে আপনাকে ফেনী কুমিল্লা হইয়া আপনাকে মসজিদ শাহজাহানপুরে নিয়ে আসবে, ঠিক ইসলামের মধ্যে জান্নাতে যাওয়ার গুগল ম্যাপ হচ্ছে এলম। এলম নিতে হয় কার থেকে? যে কোরআন এবং নূরানি নবী থেকে। তো নূর এবং কোরআন যখন মিলে যায় তখন তুমি হেদায়েত পাবা। তুমি হেদায়েত যখন পাবা তুমি সিরাতে মুস্তাকিমে চলে যাবা। তুমি যখন সিরাতে মুস্তাকিমে চলে যাবা তোমাকে সিরাতে মুস্তাকিম জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে। এটা হচ্ছে গুগল ম্যাপের মতো আপনাকে কি দিবে? কাজ দিয়ে দিবে। তো আমাদের এলম, এলম দুই প্রকার, একটা হচ্ছে উপকারী এলম আর একটা হচ্ছে অপকারী এলম। যেমন এই দুনিয়ার সামনে যদি আপনাকে রাখা হয় দেখবেন দুর্নীতি হচ্ছে, মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে, রক্তপাত হচ্ছে, দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে। যে ব্যাংক চুরি করে তারও তো এলম আছে, যদি জ্ঞান না থাকতো সে কিভাবে ব্যাংক চুরি করে? যে টাকা পাচার করে তারও জ্ঞান আছে, যদি জ্ঞান না থাকে তা সে টাকা পাচার করে কেমনে? এই এলমের নাম এলমুন নাফিয়া নয়, এই এলম হচ্ছে অপকারী এলম, ক্ষতিকর এলম। আমার ইসলাম বলে ক্ষতিকর এলমের দরকার নাই, এমন উপকারী এলম তুমি অর্জন করবা, দুনিয়াতে তোমাকে সেরা মানুষ বানায়া দিবে, আর আখিরাতে এলম তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের লাগবে ইলমুন নাফিয়া, উপকারী এলম। এর উপকারী এলম মানে যেমন অনেকে জ্ঞান অর্জন করে শুধু নিজের জন্য, প্রতিবেশী ভালো আছে কিনা এটা দেখার কোনো সুযোগ নাই, আমার মসজিদের মুসল্লি ভালো আছে কিনা এটা দেখার কোনো সুযোগ নাই। কিন্তু ইসলাম বলছে তুমি নিজেও জান্নাতে যেতে হবে, তোমার পরিবারকেও জান্নাতে নিতে হবে। শুধু তোমার পরিবার নয়, তোমার সমাজকেও জান্নাতে নিতে হবে। এখন সমাজ মানে আপনার মহল্লার 40 বাড়ির নাম সমাজ নয়, আপনার এলাকার 100 বাড়ির নাম সমাজ নয়। আমার আল্লাহ বলে কুল কায়নাত, পুরো বিশ্ব আমি আল্লাহ তোমার জন্য সমাজ করে দিয়েছি। সেজন্য আমার রাসূল শুধু কুরাইশের জন্য আসে নাই, আমার রাসূল শুধু হাশিমের জন্য আসে নাই, আমার রাসূল শুধু মক্কাবাসীর জন্য আসে নাই। আল্লাহ বলে কাফাতান লিন্নাস, এই কামলিওয়ালা এসেছে শুধু আরবের জন্য নয়, শুধু আফ্রিকার জন্য নয়, শুধু আজমির জন্য নয়, যারা রাসূলের সাথে লেগে যাবে, যারা কোরআনের সাথে লেগে যাবে। লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, বিশ্ববাসী ছিল যুলুমাত অন্ধকারে জাহান্নামে, আমার নবীর সংস্পর্শে বিশ্বের সকল মানুষ নূর, তারা জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। আপনাকে ভাবতে হবে ওয়ার্ল্ড নিয়ে, বিশ্ব নিয়ে। শুধু শাহজাহানপুর নিয়ে ভাবলে হবে না, শুধু ঢাকা নিয়ে ভাবলে হবে না, আপনাদের পুরো বিশ্ব নিয়ে কি করতে হবে? ভাবতে হবে। তো এক এলম আছে, সেটা শুধু নিজে ভাবে, অন্যরা নিয়ে ভাবে না। তা আল্লাহ কোরআনে বলছে ফাইন্নাহা লা তা'মাল আবসার, যে মক্কায় তুমি দেখতে পাচ্ছ আবু জেহেল, তারও তো জ্ঞান আছে, তার নাম আবুল হেকাম, জ্ঞানীদের বাবা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এগুলো মারামারি করে, খুনাখুনি করে, রক্তপাত করে, তো ওদেরও এলম আছে। ওই এলম তাদেরকে মানুষ বানাবে।
দোষী বলতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়ানা শাফিয়ানা মাওলানা। আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? আর দূর থেকে বলি, কিন্তু কাছ থেকে বললে মাইক নিতে পারছেন না, আর কারবালা নষ্ট নেওয়াটাও কঠিন হয়ে গেছে। এখন আসলে দূর থেকে শোনা যাচ্ছে। এখন আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইলমুন নাফিয়া, উপকারী ইলম, একটা ইলম অপকারী, এটা শয়তানের ইলম, আর একটা ইলম উপকারী, এটা নূরানী নবীর ইলম। ইলমের মধ্যে বেশ কম আছে না নাই? আছে। তা আল্লাহ বলছে ফা ইন্নাহা লা তা'মাল আবসার, হ্যাঁ তাদের চোখ অন্ধ নয়। মানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা আছে তাদের চোখ অন্ধ নয়। এজিদ, শিমার, ইবনে জিয়াদ যারা আছে তাদের চোখ অন্ধ নয়। ফিরাউন, নমরুদ, কারুন, হাম্মাদ যারা আছে তাদের চোখ অন্ধ নয়। তো অন্ধ কি? ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, অন্তরটা হচ্ছে অন্ধ, কুলুব মানে অন্তর। আল্লাহ বলে যেই মূলত অন্ধ হচ্ছে সুদূর মানে বক্ষের মধ্যে যে কলব আছে, যে অন্তর আছে, এটা অন্ধ হয়ে গেছে। সেই জন্য আসল চোখ এটা নয়, আসল চোখ কোনটা? বুকের ভেতরে যেটা, এটা। এই চোখ দিয়ে মাওলা দেখা যায় না, এই চোখ দিয়ে মাওলা দেখা যায়। সেই জন্য কলবুল মুমিনিন আরশুল্লাহ, মানুষের মুমিনের কলব তার আরশ, আল্লাহর আরশ। কেন চোখ বলে নাই? কেন চোখ বলে নাই? এইটা কারণে দুনিয়ার চোখ দিয়ে আর এই চামড়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না। কলব যদি অন্ধ না হয়, কলব দিয়ে বিশ্বও দেখা যায়, আরশও দেখা যায়, লৌহ কলমও দেখা যায়। সেজন্যই তো আমার পীরানে পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছে, আমি যখন পুরো ওয়ার্ল্ডকে, বিশ্বকে আমার হাতের মাঝে রাখলাম, আমার কাছে সরিষার দানার মতো মনে লাগছে। এই চোখ দিয়ে দেখে নাই, কোন চোখ দিয়ে দেখেছে? কলবে। আল্লাহ বলছে ফা ইন্নাহা লা তা'মাল আবসার, তাদের চোখ অন্ধ নয়। তারা হাঁটে, তারা চলে, তারা বাজার করে, তারা সংসার করে, তারা বক্তব্য দেয়, তারা দুনিয়ার সমস্ত কিছু করে। ওয়ালাকিন তা'মাল ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, কিন্তু অন্তরটা হচ্ছে অন্ধ, যেই অন্তরটা কোথায় আছে? ফিস সুদূর, বক্ষের ভেতরে আছে। তা আল্লাহ উদাহরণ দিচ্ছে, মালিক ওরাদের কলব যে অন্ধ, বুঝবো কেমনে? কলব কি দেখা যায়? দেখা যায় না। তো কলব যে অন্ধ, দেখবো কেমনে? আমার কলব আমি দেখি না, আপনার কলব আপনি দেখবেন কেমনে? সুতরাং আমার কলব যেহেতু আমি দেখি না, আমি আপনার কলব অন্ধ কিনা সেটা আমার দেখার সুযোগ নাই। তো কলব যে অন্ধ, এটা বুঝবো কেমনে? তা আল্লাহ বলছে তোমার আশেপাশের মানুষকে দেখো, তোমার সমাজকে দেখো, সেখানে দেখবা কাদের কলব অন্ধ। মানে বুঝবো কেমনে? আল্লাহ বলে কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, অবশ্যই তোমরা এতিমকে সম্মান করো না। ওয়ালা তাহামুদুনা আলা তুআমিল মিসকিন, দরিদ্রদের জীবিকা সংস্থানে পরস্পর উৎসাহিত করো না। যেই সমাজে গিয়ে দেখবা এতিমের সম্মান নাই, যেই সমাজে গিয়ে দেখবা গরিবের ঘরে খাবার নাই, বুঝবা ওই সমাজের মানুষগুলো আসলেই অন্ধ হয়ে গেছে। এটা ঘোষণাটা আল্লাহ বলছে, ওদের চোখ অন্ধ নয়। চোখ যদি অন্ধ হইতো, ওরা সংসার করতে পারতো না, ওরা বাজারে যেতে পারতো না, ওরা ব্যবসা চাকরি বাণিজ্য করতে পারতো না। তো আসল অন্ধ কোথায়? সেই যে বক্ষের ভেতরে যে অন্তর আছে, এটাই অন্ধ। তো এটা অন্ধ বুঝবো কেমনে? আল্লাহ বলে কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, অবশ্যই তোমরা এতিমকে সম্মান করো না। তার মানে তোমাদের কলবের চোখে এতিমের সম্মান ধরা পড়ে না। তো যেখানে এতিম অবহেলায় পড়ে থাকে, ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, নিজের পাঁচতলা বিল্ডিং হয়ে গেছে, নিজের ফ্যাক্টরি হয়ে গেছে, নিজের ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু তোমার সমাজে যে দরিদ্র আছে তাদের জীবিকা সংস্থানের জন্য তোমরা কখনো উৎসাহিত করো নাই। যে সমাজে গরিব সব সময় মজলুম হয়,
যে সমাজে এতিমের সম্মান থাকে না, ওই সমাজের মানুষ কখনো জ্ঞানী হতে পারে না। মক্কায় চলে আসেন, আমার রাসূল আসার আগে এতিমের কোনো সম্মান ছিল না। আমার রাসূল আসার আগে গরিবের কোনো সম্মান ছিল না। সেজন্য রাসূলের আরবি কুল হুয়াল্লাহু আহাদ বলার আগে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলার আগে, আমার নবীর বয়স যখন 25, কামলিওয়ালা সর্বপ্রথম মক্কার যুবকদেরকে নিয়ে সংগঠন করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলে 4টা মেথড ছিলেন, যে 4টা শর্ত বাস্তবায়ন করতে হবে। তার মধ্যে 1 নাম্বার শর্ত ছিল মক্কাবাসী, গরিব হোক বা ধনী হোক, সবাই মক্কার নাগরিক। ধনীরা খাবে আর গরিবরা উপোস থাকবে, এটা কখনো হতে পারে না। তো বিলকুল ফুজুলের 1 নাম্বার যে শর্ত ছিল, ধনী যখন রান্না করবে তার প্রতিবেশী আরেকজন গরিবের জন্য রান্না করতে হবে। এটা ছিল বিলকুল ফুজুলের মানবতা। সেটার নাম হচ্ছে তামা, মানে ওরা তামাল গুলো, তাদের অন্তর কি নয়, অন্ত নয়। সেজন্য রাসূলের আরবি সর্বপ্রথম হিলফুল ফুজুল করে তাওহীদের দাওয়াত দেওয়ার আগে, রিসালাতের দাওয়াত দেওয়ার আগে সর্বপ্রথম মানবতার দাওয়াত দিয়ে দিয়েছেন। এরপর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা। কেন? যে মক্কায় যে বাচ্চাগুলো গরিবের সন্তান হওয়ার কারণে স্টাডি পড়ালেখা করতে পারছে না, তাদের পড়ালেখার খরচ আমাদের সংগঠন হিলফুল ফুজুল বহন করবে। এর মধ্য দিয়ে কামলিওয়ালা কোরআন পড়ানোর আগে আমাদেরকে শিক্ষার কথা বলেছে। কেন? সব অশিক্ষিত হলে কোরআন বুঝবা না, শিক্ষিত হলেই তো কোরআন বুঝবা। সেজন্য আমার রাসূল 25 বছর আগে শিক্ষার কথা বলে গেছেন। তাহলে একদিকে আল্লাহ বলছে লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে কি করে ফেলেছি, সম্মানিত করেছি, সবার উপরে নিয়েছি, আশরাফুল মাখলুকাত করে দিয়েছি। অন্যদিকে বলছে ফাইন্নাহা লা তা'মাল আবসার, তাদের চোখ অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুব, তাদের অন্তর অন্ধ। তো অন্তর অন্ধ হলে সে কখনো সম্মানিত হয় না, অন্তর অন্ধ হলে সে কখনো আশরাফুল মাখলুকাত হয় না। সেজন্য আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ছিল তো সবার উপরে, কিন্তু মূর্খতা, বর্বরতা, উগ্রতা, অশিক্ষিত হওয়া, এটা ওরে নামাইতে গরু, ছাগল, কুকুর সহ আরো বেশি নিকৃষ্ট বানায়া জাহান্নামের তলদেশে নিয়ে চলে গেছে। ছিলাম দামি কিন্তু অশিক্ষা, মূর্খতা, উগ্রতা, বর্বরতা আমাদেরকে উপরে তুলে না নিচের দিকে নিয়ে যান, নিচের দিকে। যেমন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, হুজুর আমি একজন সফল ব্যক্তি হতে চাই, তখন আমরা পরামর্শ দিই বাংলাদেশের পরিবেশে সফল হওয়া যায় না, তুমি আমেরিকা চলে যাও, তুমি লন্ডন চলে যাও, তুমি কানাডা চলে যাও। এরকম আমরা বলি কি বলি না? বলি তো। নিজের ছেলেকে যদি বাহিরে পাঠানোর মতো সামর্থ্য থাকে, কেউ তার সন্তানকে দেশে রাখতে রাজি নয়। আমি নিজে ফেসবুকে মাঝে মাঝে দেখি যে কেউ যদি বিদেশ যেতে পারেন চলে যান। কেন? বাংলাদেশের পরিবেশ কি নয়, অনুকূলে নয়। এটা মানুষ বলে কি বলে না? বলে। আপনি ভালো ডাক্তার হবেন, আপনাকে বলবো অস্ট্রেলিয়ায় চলে যান। আপনি ভালো জজ হবেন, আপনাকে বলবে লন্ডন চলে যান। আপনি ভালো ব্যবসায়ী হবেন, আপনাকে বলবেন কানাডা চলে যান। কেন? একটা সফল হওয়ার জন্য পরিবেশ লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু আমি অভাব হয়ে গেছি। কিছুদিন আগে একজন মানুষের সাথে আমার কথা হলো, উনি বললেন হুজুর সফল হওয়ার জন্য একমাত্র ভালো জায়গা হচ্ছে বাংলাদেশ। ভালো জায়গা কি? আমি অবাক হয়ে গেছি। কি রে, মানুষ বলে ডাক্তার হওয়ার জন্য অস্ট্রেলিয়া চলে যাও, জজ হওয়ার জন্য লন্ডন চলে যাও, ভালো ব্যবসায়ী হওয়ার জন্য কানাডা চলে যাও, অথবা আমেরিকাতে চলে যাও, ভালো ব্যবসা করতে পারবা। কিন্তু উনি বললেন সবচেয়ে ভালো ভূমি আমি খুঁজে পেয়েছি কোথায়? বাংলাদেশে। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম বাংলাদেশে খুঁজে পেয়েছেন? আপনার বিবেক ঠিক আছে তো? একদম 100, কোনো কমতি নাই। আমি কিভাবে বুঝলেন? আপনি যে অস্ট্রেলিয়ায় ভালো ডাক্তার হবেন, সেখানে প্রত্যেকেই প্রতিযোগিতা করছে কি করছে না? করছে। সবাই চাচ্ছে একজন ভালো কি হবে,
ডাক্তার হবে, আপনিও চাচ্ছেন, ও চাচ্ছে, ও চাচ্ছে। আপনি যে লন্ডনে গিয়ে জজ হবেন, সবাই জজ হবার কি করছে? প্রতিযোগিতা করছে। ওই প্রতিযোগিতার ভিড়ে আপনি আমি কি করতে পারি? হারিয়ে যেতে পারি। তো উনি বলছেন হুজুর লন্ডনে সবাই প্রতিযোগিতায় ব্যস্ত, কেমনে সফল হবে? অস্ট্রেলিয়ায় সবাই প্রতিযোগিতায় ব্যস্ত, কেমনে সফল হবে? চীনে সবাই প্রতিযোগিতায় ব্যস্ত, কেমনে উদ্যোক্তা হবে? এইভাবে করে সমগ্র বিশ্বের দিকে যত উন্নত কান্ট্রি আছে দেখবেন কেউ ফেসবুক তেমন ইউজ করে না, কেউ ইউটিউবে তেমন সময় ব্যয় করে না। আর বাংলাদেশে কি আর করে দেখেন, সেখানে 33% উপর যুবক থাকে, সবাই ফেসবুকে ঘন্টার পর ঘন্টা অপচয় করেছে। সেখানে সফল হওয়ার তেমন কারো মাথা ব্যথা নাই। তো সেখানে সব মানুষ অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, রাস্তায় মারামারিতে, হানাহানিতে, রাজনীতিতে অপচয়, সময় অপচয় করতে আছে। সেখানে একজন মানুষ যদি সফল হতে চায়, তাকে পিছনে আটকানোর মতো আর কেউ নাই। আপনি আমি যদি ট্রাই করি সফল হয়ে যাবো, কেন? কারণ আমার পাশের যুবকরা তো ফেসবুক ইউজ করে, তো তার কাছে তো মাথা ব্যথা নাই সে যে সফল হবে। আমার বামের মানুষটা আমার ইউটিউবের নাটক দেখে, আমার সামনের মানুষটা রাস্তায় উঠে পরিষ্কার করছে, সেখানে দাঁড়িয়ে আছে। সবাই নিজের দামি সময়গুলো কি করছে? অপচয় করছে। তো সেখানে আমি আপনি সফল হব, এই মাথা ব্যথা কারো নাই। তো মাথা ব্যথা যেখানে নাই, সেখানে প্রতিযোগী নাই। তো প্রতিযোগী যেখানে নাই, মাঠটা কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। তো খালি মাঠে ভুল দেওয়া কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তা আপনি যদি সফল হতে চান, যে ডানে বামে সামনে পিছনে কি ফেসবুক ইউজ করে, কি রিলস দেখে, কি ইউটিউব দেখে, কে মারামারি দেখে, কে হানাহানি দেখে, কে অমুক ভাই তমুক ভাইয়ের স্লোগান দেয়, এগুলো বাদ দিয়া আপনি যদি স্টাডিতে নেমে যান, আপনার যে ফর্মুলা এই লাইফ, সেখানে যদি নেমে যান, বাংলাদেশের ভূমিতে সফল হওয়া একদম সহজ। কারণ পিছনে কোনো প্রতিযোগী নাই। আমি বললাম কথা তো ঠিক, জীবনে তো আমি ভেবে দেখি নাই যে আমার বাংলাদেশ সফল হওয়ার জন্য অন্যতম উর্বর ভূমি। কেন? কারণ ডানে বামের মানুষগুলো তাদের ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবে না। তারা আছে ফেসবুক নিয়ে, তারা আছে অন্যের পিছনে, তারা আছে অনলাইনের ভিতরে সময় কি করা, ব্যয় করা। আমার আশ্চর্য লাগে যখন ফেসবুকে মাঝে মাঝে খুলি, দেখি শুধু কপি পেস্ট মারে, শুধু কপি পেস্ট মারে। নিচ থেকে 2 লাইন লেখার যোগ্যতা আমার যুব সমাজের নেই, বিশেষ করে আমার কমের নেই। এটা আমি আশ্চর্য হই মাঝে মাঝে। যুবকগুলো শুধু 2 লাইন কপি পেস্ট মারে, অমুক থেকে নিয়ে কপি পেস্ট, অমুক থেকে নিয়ে কপি পেস্ট। নিজের যোগ্যতায় 2টা লাইন লিখবে, এই যোগ্যতা তাদের নাই। তো যাদের পুরো সময় চলে যাচ্ছে অকেজু অনলাইনের মধ্যে, তারা জীবনে কখনো সফল হতে পারে? হতে পারে না। সেজন্য দেখবেন সব উল্টাই ফেলতেছে ফেসবুকে, মাঠে ময়দানে কোনো অ্যাক্টিভিটি নেই। কেন? তাদের স্বপ্ন নাই। তাদের স্বপ্ন হচ্ছে হেলায় অবহেলায় কি করে দেওয়া, কাটিয়ে দেওয়া। তা আল্লাহ বলছেন লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে দামি করেছি। কিসের কারণে? এলমের কারণে, জ্ঞানের কারণে। এখন আপনার কাছে জ্ঞান নাই, জ্ঞান যার নাই সে উগ্র হয়, জ্ঞান যার নাই সে গালি দেয়, জ্ঞান যার নাই সে বর্বর হয়, জ্ঞান যার নাই সে অন্যের পিছনে সময় কি করে, ব্যয় করে। জ্ঞান যার নাই, তার জাতিকে দেওয়ার মতো আর কিছুই নাই। তো সময়গুলো কি হচ্ছে? অপচয় হচ্ছে। তো প্রতিটা সেকেন্ডের দাম আছে না নেই? আছে, আছে। প্রত্যেকটা সেকেন্ডের কি আছে? দাম আছে। কারণ আপনি সেকেন্ড কিনতে পারবেন না, আপনি মিনিট কিনতে পারবেন না, আপনি ঘন্টা কিনতে পারবেন, সাউন্ড বক্স কিনতে পারবেন, আপনি এসি কিনতে পারবেন, আপনি টাইস কিনতে পারবেন, আপনি দেওয়াল কিনতে পারবেন। হসপিটালে চলে যান, আইসিইউর সামনে গিয়ে দেখেন হাজারো কোটিপতি টাকার বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ডাক্তারের মুখ থেকে 1 মিনিট রোগীকে বেশি দেওয়ার কোনো ক্ষমতা নাই। আজীবন টাকা কামাইলো, এই টাকা কি আমাকে 1 মিনিট দিতে পারছে? 1 সেকেন্ড দিতে পারছে না? পারছে না। আপনি আইসিইউতে নিয়ে কতক্ষণ রাখতে পারবেন? রাখতে পারবেন না। সেই জন্য সময়ের মূল্য আছে। সেখানে আমার রাসূল বলছে কাল হাসরের ময়দানে তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা ঘন্টার হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা দিন রাতের সময় নেওয়া, সময়ের হিসাব নেওয়া হবে। শুধু তাই নয়,
তুমি যে যৌবন বয়সটা কাটিয়েছো, তোমার যৌবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মওলার সামনে দিতে হবে। হিসাব না দিয়ে এক কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। ঘোষণাটা প্রমাণ করলেন আলামিন আমার রাসূল বলছে, তোমার শাবাব যে যৌবন তারুণ্য চলে গেছে, ওই তারুণ্যে তুমি কি করেছো? তুমি কি মব জাস্টিস করেছিলা? তুমি কি সন্ত্রাসী করেছিলা? তুমি কি কিশোর গ্যাংয়ে গেছিলা? তুমি কি সাদাবাজিতে গেছিলা? তুমি কি মারামারি হানাহানিতে গিয়েছিলা? এগুলোর প্রত্যেকটা হিসাব দিয়ে তারপরে এক কদম সামনে যাইতে পারবেন। এর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদেরকে দামি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে দামি করেছেন আল্লাহ। কিন্তু আমরা নামতে নামতে শুকরের চেয়ে সুম্মা রাদাদনাহু আসফাল। আসফাল মানে এর নিচে নামার আর কোনো স্তর না। এত বেশি নিচে নামিয়ে দিয়েছে, এর নিচে আর শুকর যাবে না, এর নিচে আর কুকুর যাবে না, এর নিচে আর কোনো প্রাণী যাবে না। আল্লাহ এত নিকৃষ্ট হয়ে গেছে আমার বান্দা, আসফল এর চেয়ে নিচে আর কেউ যাওয়ার সুযোগ যা বানাইছিল আল্লাহ সবার সেরা। আল্লাহ তোমার কর্মে, তোমার কাণ্ডে তুমি আসফল সবচেয়ে কিসে দিছো? নিচে গেছো। কেন? যে তোমার আচরণে। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তুমি এতিমকে কি করতে পারো না? সম্মান দিতে পারো না। ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, তোমার ঘরে খাবার আছে কিন্তু তোমার ঘরের পাশে মিসকিন না খায়া থাকে। তো তোমার আচরণ, তোমার আদর্শ, তোমার মূর্খতা, তোমার অমানবতা, পশুত্ব তোমাকে কোন দিকে নামিয়ে দিয়েছে? নিচের দিকে। তো রাসূল আসলেন কেন? রাসূল আসলেন আপনার জ্ঞানকে জাগিয়ে দিতে। তোমার পাশে কোনো মজলুম, কোনো নাগির আছে কিনা দেখো। তোমার ডানে কোনো এতিম, কোনো নির্যাতনের শিকার হচ্ছে কিনা দেখো। সেজন্য আমার রহমতুল লিল আলামিন যখনই কোনো কাজের উদ্যোগ নিতেন, আমার নবীর দৃষ্টিভঙ্গি ছিল দুইটা। কয়টা দৃষ্টিভঙ্গি ছিল? এক নম্বর, নতুন পদ্ধতিতে দেখতে হবে। কোন পদ্ধতিতে? নতুন পদ্ধতিতে দেখতে হবে। যেমন আগে 100 বছর আগে কি মাইক ছিল না? ছিল না। লাইট ছিল? ফ্যান ছিল? কিছুই ছিল না। তখন দাওয়াতের কাজ ছিল অন্যরকম। কি যেমন আমার কৌশল আজম মসজিদের মাইক আছে, লাইট আছে, ফ্যান, এসি সব আছে। এটার নাম কি? নতুন পদ্ধতি। এখন আমি যদি 100 বছর আগের সিস্টেমে গিয়ে যদি বলি লাইট, ফ্যান, এসি, টাইলস কিছু হবে না, খেজুর গাছের ডাল দিয়ে মসজিদ বানাবো, কেন? মসজিদে নববী তো খেজুর গাছের ডাল দিয়েছিল। এরকম যদি বানায়া দাওয়াতে কাজ করি, আপনারা কেউ আসবেন? আপনারা বলবেন ফ্যান নাই, কিছু নাই, তাহলে কি হবে? তাহলে আমাকে বর্তমান সময়ে শরীয়ত বিরোধী নয় এমন জিনিস যদি আমাকে ইউজ করতে হয়, অবশ্যই আমাকে নতুন পদ্ধতিতে আসতে হবে। কথা ঠিক না? আমি যদি আপনাকে পুরাই চলে কি হবে এটা যদি বোঝায়, আপনি বলেন পুরার দাঁড়িয়ে গুলা তেমন কি করেন, ইউজ করেন। আপনি এখন উঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যান না। তো রাসূলের পথ তখন যেভাবে বোঝানো দরকার সেভাবে বুঝিয়েছে। 1400 বছর পর এখন আমাকে 1400 বছরের এই পরে এসে দুনিয়া যেভাবে আপডেট হয়েছে আমাকে সেইভাবে বুঝে নিতে হবে। নতুন পদ্ধতি। কি পদ্ধতি? যা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আল্লাহ বান্দারে কিভাবে ভালোবাসে? কে ভালোবাসে? আল্লাহর ভালোবাসায় কি কোনো ভেজাল আছে না? আমার ভালোবাসায় ভেজাল থাকতে পারে। আমার ভালোবাসায় একটু তেল বা নানে মানে কিছু অতিরঞ্জিত কিছু থাকতে পারে, কিন্তু আমার মালিকের ভালোবাসায় কোনো ভেজাল আছে নাই। তো আল্লাহর রাসূল প্র্যাকটিক্যাল বোঝাচ্ছে, উপমা দিয়ে, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে যে যখন কোনো বান্দা গুনাহ করে, যেমন আমি গুনাহ করি, আমরা গুনাহ করি, তো গুনাহ করলে কি আল্লাহ রাজি হয়? আল্লাহ তো নারাজ হবেন। কিন্তু নারাজ হওয়ার পরেও মালিক এত ভালোবাসে আমাদেরকে আযাব দিচ্ছে না। এটা হচ্ছে মালিকের রহমানিয়ত। কিন্তু আযাব পাওয়ার হকদার আমি। কিন্তু আল্লাহ বলছেন না, তোকে দিচ্ছি না, সুযোগ দিলাম। তা আমি ডানে গুনাহ করছি, বামে গুনাহ করছি, সামনে গুনাহ করছি, পিছনে গুনাহ করছি, এমন কোনো অবাধ্যতা নাই যেটা আমি করি নাই। তো রহমতুল লিল আলামিন বলছে বান্দা গুনাহ করতে 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 এমন সীমায় চলে গেছে যেখানে আর কোনো সীমা নাই। সীমানা কি করে ফেলেছে? ক্রস করে ফেলেছে। তা আল্লাহ সে যদি হঠাৎ করে বুঝে আসে যে আমার চোখ মালিক কেন দিয়েছে, আমার কান মালিক কেন দিয়েছে,
আমার হাত পা মালিক কেন দিয়েছে, সে যদি ওই সীমা লঙ্ঘন করে যাওয়ার পরে আবার রিটার্ন করে, তখন মালিক কেমন খুশি হয়, এটা বোঝানোর জন্য রাসূল আরবি বলছে, কেউ উটের উপর উঠে গেছে, ওদের উঠে গেছে, সফর করছে এক দেশ থেকে আরেক দেশ, তা আমার মানে মরুভূমি, মরুভূমি মানে যেখানে কোনো কি নাই, পানি নাই, খাবার নাই। আপনি যখন পাহাড়ের উপর দিয়ে যাবেন তখন এখানে কোনো খাবার নাই। তো উনি যেতে যেতে 2-3 দিন চলে গেছে, ক্লান্ত হয়ে গেছে। উনি ওনার উটটাকে বেঁধে গাছের নিচে ছায়ায় ঘুমিয়ে পড়েছে। এখন দেখলেন ঘুম থেকে উঠে উটও নাই, উটের উপরে যে খাবার ছিল, পানি ছিল, উট যেহেতু চলে গেছে, খাবারও নাই, পানিও নাই। এখন মরুভূমিতে কি কোনো বাড়ি আছে, কোন সমাজ আছে না? যে উট যেহেতু হারাই গেছে, উটের উপর ছিল পানি আর খাবার এবং বস্ত্র, সবগুলো তো উট নিয়ে চলে গেছে। এই মানুষটা পাগলের মতো হয়ে গেছে, এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়াতে আসে, আমার উট কই, আমার উট কই, কিন্তু উট খুঁজে পাচ্ছে না। যখন এইরকম ঘন্টার উপর 3-4 ঘন্টা খুঁজলেন, ঘামে পুরো শরীর যখন ভিজে গেছেন, ওই গাছের নিকট আবার এসে বসে গেলেন, নিশ্চিত হয়ে গেছে এখানে আর কোনো রক্ষা নাই। কেন মোটর নাই, খাবারও নাই, পানিও, তাহলে আমাকে এখানে কি করতে হবে, মরে যেতে হবে। আমি সামনে গেলেও 3 দিন লাগবে, পিছনে গেলেও আমি হেঁটে হেঁটে সফর করা খুশ অবস্থায় সম্ভব। তো সে মৃত্যু জেনে যখন গাছের মধ্যে হেলান দিছে, তার তন্দ্রা চলে এসেছে, মানে ঘুমের আগের স্টেজ, তন্দ্রা বেরিয়ে গেছে, চলে আসছে, কিন্তু ভিতরে টেনশন থাকলে তার ঘুম আসেনি। হঠাৎ তন্দ্রা থেকে চুপ করে দেখে হারানো উট গাছের সামনে চলে আসছে। ওর কেমন লাগছে, ওর কেমন লাগবে, ওর নতুন জীবন কি পাওয়া, ফিরিয়ে পাওয়া, ওর কেমন লাগবে, ওর যেমন লাগবে। আমার কামলিওয়ালা বলছে, গুনাহগার বান্দা মালিকের কাছে ফিরে আসলে ওই হারানো উট খাবার পেয়ে বান্দা যেমন খুশি হয়, তার চেয়ে বেশি আমার মাওলা খুশি হয়ে যায়। তখন ওইভাবে বোঝানো দরকার ছিল, রাসূল সেভাবে কি করেছেন, বুঝিয়েছেন। এখন যদি আমি আপনাদের বলি মরুভূমি, উট চলে যাচ্ছে, উটের উপর খাবার, আপনি বলবেন এটা তো আমি কিছু বুঝতেছি না, কারণ 1400 বছর চলে গেছে। তা আপনাকে নতুন পদ্ধতি আনতে হবে। রাসূলের হাদিস হক সহিহ, এটাকে পিছনে নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু রাসূলের যে এক্সাম্পল, সেটা ওই জামানায় যেটা ছিল রহমতুল্লাহ আলামিন সেই জামানায়, এখন যদি আমি আপনারা বুঝাই, তাহলে আপনারা বুঝাইতে হবে আপনি বাংলাদেশ থেকে দুবাই যাবেন। কোথায় যাবেন? দুবাই। আপনি বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে উঠে গেছেন ফ্লাইটে, ফ্লাইট নেমে গেল কোথায়? দুবাইতে। এখন দুবাইতে নামাই, ইমিগ্রেশন ক্রস করেন নাই, দুবাইতে নেমে আপনি এয়ারপোর্টের মধ্যে ওয়াশরুম আছে না নাই? আপনার ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে গেছেন। এখন ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন $5 যে ব্যাগে ছিল সে ব্যাগ নাই। এখন আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দিবে না? আপনি এইদিকে যেতে পারবেন না এইদিকে বিমানে আসতে পারবেন? আপনার ডলারও নাই, পাসপোর্টও নাই, ব্যাগও, আইডি কার্ডও নাই। তো আপনি বাথরুম থেকে বের হলেন, ইমিগ্রেশন ক্রস করতে পারেন নাই, ইমিগ্রেশন আগে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলেন ব্যাগ নাই, তো আপনার কি অবস্থা হবে? আপনি পাগলামি করতে আসেন, এয়ারপোর্ট করছেন, আমার পাসপোর্ট কই, আমার যে ভেতরে ডলার ছিল ব্যাগটা কোথায়, কিন্তু আপনি বুঝে পাচ্ছেন না। তো 3-4 ঘন্টা দৌড়ার পর আপনার ভেতরের অবস্থা কেমন হবে? আপনার ভেতরের অবস্থা, আপনার অবস্থা আপনি বুঝবেন, আমার অবস্থা। হঠাৎ 4 ঘন্টা পরে এয়ারপোর্ট থেকে অ্যানাউন্স করা হলো একটা ব্যাগ পাওয়া গেছে, যেখানে পাসপোর্ট আর ডলার আছে, তার নাম এটা। 4 ঘন্টা পর যখন আপনি ব্যাগ পেয়ে যাবেন, আপনার কেমন লাগবে? আপনার মহা খুশি, নতুন জীবন পেয়েছেন এরকম লাগবে। ঠিক আপনি দুবাই এয়ারপোর্টে ওয়াশরুম থেকে বের হওয়ার পর ব্যাগ হারানোর পরে আপনার অবস্থা ছিল একরকম, 4 ঘন্টা পর ব্যাগ যখন হাতে পেলেন, আপনার আনন্দের সীমা কি হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। তা আপনি হারানো ব্যাগ পায়া, নতুন জীবন পায়া যে খুশি হয়েছেন, আমার মালিক বলে বান্দা তুমি 1000 গুনাহ করার পর আমার কাছে ফিরে আসলে আমি আল্লাহ এর চেয়ে আরো বেশি খুশি হয়েছি। আমাকে এখন বুঝাইতে হবে এয়ারপোর্ট দিয়ে, বিমান দিয়ে, এটা নাম নতুন পদ্ধতি, এটা নাম কি পদ্ধতি? তখন বুঝাইতে হইছে মোট দিয়ে, তখন তো রাসূল বিমান দিয়ে বুঝাইতেন, মাথা ধরে যেত না।
বলছে এটা কি বলতেছে, এয়ারপোর্ট, ইমিগ্রেশন, ওয়াশরুম, মাথা ধরে যাবে না তখন? এখন যদি আমি আপনার ওটা বলি ওট, পাহাড়, মরুভূমি, পানি নাই, আপনি মনে করে কি বলতেছেন হুজুর? জমজমের পানি মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে আসে, তখন কি মক্কা থেকে মদিনায় জমজম আসবে? এটা কি কল্পনা করা গেছিল? না, এখন হেরেনো জমজম পাওয়া যায় মসজিদে নববীতেও জমজম চলে এসেছে। আপনি আজকে থেকে 500 বছর আগেও তো মক্কা থেকে মদিনায় জমজম আসবে, এটা কখনো কল্পনা করা যায় নাই। তো সেই জামানাটা একরকম, এই জামানাটা জামানা চেঞ্জ হয় না, মানে প্রেক্ষাপট কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাকে ভাবতে হবে নতুন পদ্ধতি। কি পদ্ধতি? নতুন পদ্ধতি। এখন আপনাকে আমি যদি হারিকেল দিয়ে বোঝাই, জমিনের এটাকে যেটাকে বলে জমিনের মধ্যে মাঝখানে হাঁটে কি বলে, সেটা কি ভাষা আইল বলি, আমরা কি বলে, আপনারা আইল বলেন। আমি মাঝে মাঝে একটু কথা বলতেও বেশি ভয় লাগে, কারণ আমরা সিলেটি ভাষায় কথা এখানে কথা মিলে না। আইল দিয়ে যদি বোঝায়, হারিকেল ল্যাম্প যেটাকে বলে, এটা দিয়ে যদি বোঝায়, আপনারা কিছু বুঝবেন আগামীতে হয়তো বা হারিকেল আইল এগুলো কি বলা হয়, এগুলো জাদুঘরের মধ্যে কিছু কিছু খণ্ড রাখবে, জাতিকে চিনাবে যে 100 বছর আগে মানুষ হারিকেল দিয়ে চলছিল, 100 বছর আগে মানুষ আইল দিয়ে হাঁটছিল, 100 বছর আগে মানুষ পুকুরে এইভাবে গোসল করছিল। কিন্তু এখন এগুলো আর শহরে পাওয়া যায় না। নতুন পদ্ধতি দেখতে হবে। 2 নম্বর আমার রাসূল যেটা করেছে, মক্কায় থাকো, মদিনায় থাকো, সেখানেই থাকো, কামলিওয়ালা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইন্তেকাল পর্যন্ত সংগ্রাম করে গেছে। তাহলে মেথড থাকবে কয়টা? 2টা। এক নম্বর হচ্ছে নতুন পদ্ধতি দেখতে হবে। 2 নাম্বার অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আমার হুসাইন হাত দিলে হয়ে যায়, কে দিলে হইতো, শুধু হাতটা দিলে হইতো, বেশি কিছু চাই না হুসাইন থেকে। বলে নাই তোমার জুব্বাটা খুলে দিয়ে দাও, বলে নাই তোমার পাগড়িটা দিয়ে দাও, বলে না হুসাইন তোমার হাতে তরবারিটা কার? হুসাইন বললেন এটা আলী, কিন্তু এটা চাই নাই তো। পাগড়িটা কার? সে রহমতুল্লিল আলামিনের, এটা চাই নাই। শুধু বলেছেন হুসাইন শুধু হাতটা দিতে হবে। কি দিতে হবে? তো হুসাইন বললেন হাত এটা তো কেমনে দিব, এটা দেওয়ার জিনিস না। কেন? সেই হাত রহমতুল্লিল আলামিনের হাতের সাথে লেগে গেছে। এই হাত সাইয়্যিদনা সিদ্দিকা ওর সাথে লেগে গেছে। এই হাত ফারুক আযমের সাথে লেগে গেছে। এই হাত উসমান যুন্নুরাইনের সাথে লেগে গেছে। এই হাত মাওলা আলীর সাথে লেগে গেছে। এই হাত আমার বড় ভাই, আমার পীর মুর্শিদ ইমাম হাসানের সাথে লেগে গেছে। যেই হাত লেগেছে, যা মহান মহান জাত, যাদের কোনো মিসাল নাই। আর তুমি এসিদ যে সারাবি মক্কুর যে ইসলামকে বিকৃত করেছো, যে নামাজানের ধর্মকে বিকৃত করে দিয়েছো, তো যে হাত মুসলিমের সাথে লেগেছে, এই হাত কখনো জালেমের সাথে লাগতে পারে না। বেশি কিছু না, শুধু হাতটা, শুধু এটা। হাতও মাঝে মাঝে দামি হয়ে যায়, হাতও মাঝে মাঝে বেমিসাল হয়ে যায়, হাতও মাঝে মাঝে উপমাহীন হয়ে যায়। হুসাইনের হাত লাগছিল তার, এজিদের বড় দরকার তোমার হাত। কেন? তোমার হাত যদি আমার সাথে লেগে যায়, আমি আমিরুল মুমিনিন খেলাফত নিয়ে নিতে পারবো। হুসাইন বলেন হাত তো বড় দামি, এটা যদি শুধু ব্যক্তি হুসাইনের হাত হইতো দিয়ে দিতাম, কিন্তু এটা ব্যক্তি হুসাইনের হাত নয়। কামলিওয়ালা হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি নবী বলে দিচ্ছি, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। একজন ব্যক্তি বাপ থেকে হবে, নানা থেকে হবে, কিন্তু সেটা থেকে জীবনে বাপ হইতে পারবে না। আমার বাপ যদি বলে হাসান আমার থেকে, সবাই মানবে, হ্যাঁ আপনি বাবুর টিচার ও শিক্ষক আপনার থেকে। কিন্তু 2 মিনিট পর আমার বাবা যদি বলে আমি হাসান থেকে, কেউ মুসল্লি মানবে? বলে কি বলতেছেন, হাসান থেকে আপনি কেমন হবে, এটা অসম্ভব, যেটা আমি তো মানতে পারবো না। কিন্তু আমার রাসূল বললেন হুসাইনুম মিন্নি, হুসাইন আমার থেকে। সবাই বলেন ভাই মেনে নিয়েছে। কেন? হুসাইন আপনার কাঁধে, হুসাইন আপনার পিঠে, হুসাইন আপনার পেটে, হুসাইন আপনার মাথার উপরে। হুসাইন বড় দামি। কেমন দামি? আজকে আমি খুতবা দিচ্ছি না, খুতবা দিচ্ছি, বিষয় কি? এখন বিষয় রহমতুল্লাহ আমি মিম্বর কোথায় মিম্বরে কথা বলা, উপরে মিম্বরে দাঁড়াই, রহমতুল্লাহ আমি মিম্বরে খুতবা দিচ্ছি না, খুতবা তাকলিদ করছি না। তো হুসাইন তখন বড় নয়, কি ছোট ছিলেন। হুসাইন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে চলে যাচ্ছে।
কামলিওয়ালা মিম্বর থেকে খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে গেছে হুসাইনের জন্য। আমি যদি মিম্বর খুতবার মাঝখানে মিম্বর থেকে নেমে যাই, আপনারা মানবেন? কখন মেনে নেবেন? অসম্ভব। খুতবা চলছে, মিম্বর থেকে নামবো কেমনে? কিন্তু রহমতুল্লাহ আলামিন দেখলেন হুসাইন দাঁড়িয়ে হাঁটছে, রহমতুল্লাহ আলামিন মিম্বর থেকে কি হয়ে গেছে? নেমে গেছে। এটা না হুসাইন। নেমে হুসাইনকে ধরলেন, ধরে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে আবার মিম্বরে উঠলেন। এতক্ষণ মিম্বরে ছিলেন একলা রহমতুল্লাহ, এখন মিম্বরে উঠলেন, নবীও আছে, কাঁধে কে আছে? হুসাইন আছে। তাকবীর করছিলেন। হুসাইনকে তুলে নেওয়ার আগে বিষয় ছিল আরেকটা। হুসাইন কাঁধে উঠতে দেরি কামলিওয়ালা আইয়ুহান নাস, হে মানব জাতি শোনো, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব, নিউজ দিব, খায়রুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে সেরা, নানার দিক থেকে, বাবা মায়ের দিক থেকে, খালা চাচার দিক থেকে, ফুফি মামার দিক থেকে কে, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব? সবাই বলেন লাব্বাইক। হ্যাঁ জানিয়ে দেন। হুমাল হাসানু ওয়াল হুসাইন, তারাই হাসান হুসাইন। আমার নবী মিম্বরে বিষয়বস্তু হাসানাইল কারিমাইন, হাসান হুসাইনের মর্যাদার উপর বর্ণনা করা শুরু করে দিয়েছে। আল্লাহু তাকবীর, আল্লাহু নারায়ে রিসালা, ইয়া সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিনিসটা এত দামি, এটা আমি কালকে করে কমপ্লিট করবো, কারণ এখানে আজকে এটা ঢুকলে আমার বিষয়বস্তু তা শেষ হবে না। সুবহানা মিনাল হুসাইন, আমি নবী হুসাইন থেকে। তো হুসাইন থেকে রাসূল কেমনে আসে? কেন? হুসাইন শুধু ব্যক্তির নাম নয়, হুসাইন ইমানের নাম। হুসাইন কিসের নাম? ব্যক্তি বলে হাত দিতে পারে, কিন্তু ঈমান কি কখনো বেঈমানে হাত দিতে পারে? হুসাইন বলে হ্যাঁ, এটা যে ব্যক্তি হুসাইনের হাত হইতো দিয়ে দিতাম, সমস্যা না। অনেকে দিয়েছে না কুফার 22,000 দিয়ে দিয়েছে, তা আমিও দিতে পারি, কিন্তু এটা তো ব্যক্তি হুসাইনের হাত নয়। রহমতুল্লিল আলামিন বলছে ওয়া আনা মিনাল হুসাইন, আমি নবী হুসাইন থেকে। হাতটা ব্যক্তির নাই, তে ঈমান হয়ে গেছে। হুসাইন যেখানে হাত দিবে মানুষ বুঝবে হক সেদিকে চলে গেছে। হক আর বাতিলের পার্থক্য হুসাইনের হাত এটা দেয় নাই। কেন? নিয়াই বিচার, অন্যায়কে কখনো মেনে নিতে পারে না। কারণ রহমতুল্লিল আলামিন যখনই হাঁটছে তখনই নতুন পদ্ধতি মেনটেন করছে। মক্কায় ছিলেন, রহমতুল্লিল আলামিনের দাওয়াতের সিস্টেম ছিল একরকম। মদিনায় আসলেন, মদিনার মানুষের ব্রেইনের দিকে তাকায়া, মন মেজাজের দিকে তাকায়া দাওয়াতের সিস্টেম আরেক রকম করলেন। কিন্তু দাওয়াত কয়টা? একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত একটা, কিন্তু দাওয়াতের পদ্ধতি কি করে দিলেন? ভিন্নতা আনলেন। মক্কায় একরকম, মদিনায় কোরআন শরীফ পড়লে আপনি বুঝে যাবেন। মক্কি সূরা পড়বেন দেখবেন দাওয়াতের কথা একরকম, মদিনার সূরা পড়বেন মদনী দাওয়াতের কথা আরেক রকম। কিন্তু দাওয়াত কয়টা? একটা, তাওহীদ এবং রিসালাত। কিন্তু পদ্ধতি কি করে দিয়েছেন? ভিন্নতা দিয়েছেন। 2 নাম্বার, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমার কামলিওয়ালা রাসূল কখনো বিসফাত হয় না। এটা কারবালা মানে অন্যায়কে কখনো সাপোর্ট করা যাবে, জালেমের পক্ষে কখনো কথা বলা যাবে। তো এই দুইটাকে যদি সামনে রাখেন, আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আমরা যদি নিজে পরিবর্তন না হই, তাহলে এই এলম অর্জন করে আমাদের কোনো লাভ হবে না। 1 নম্বর তাসকিয়াতুন নফস, নিজেকে কি করা? পরিশুদ্ধ করা, নিজেকে চেঞ্জ করা। আমরা নিজের চোখ দিয়ে অন্যের দোষ দেখি, কিন্তু নিজের বগলটা কখনো দেখি না। অন্যের বগলের গন্ধ পায়া সিসি করি, কিন্তু নিজের বগলেও যে এর চেয়ে বেশি দুর্গন্ধ, এটা খেয়াল করার কোনো সুযোগ হয় না। সেজন্য প্রথম ইসলাম বলছে তাসকিয়াতুন নফস, তুমি নিজেকে ঠিক করতে হবে। যেমন আমার গৌসে জামান সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা তাইয়্যিব শাহওয়াজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন তাফসীর করতেন, উনি সর্বদা বলতেন, প্রথম কথা বলতেন, বাচ্চা তুমি যখন কারো দিকে আঙ্গুল তুলো, আমরা আঙ্গুল তুলে এক করে সিলাই করি না, তখন আঙ্গুল কিভাবে করে? এভাবে করে। একটা আঙ্গুল চলে গেছে আপনার দিকে, আমি যখন আপনাকে চিৎকার করে বলছি তখন আঙ্গুল দিয়েছে কয়টা? কিন্তু বাকি 3টা আঙ্গুল কোন দিকে? আমার দিকে। আমার 3 আঙ্গুল বলছে
তুই অহংকার করে, তুই হিংসে বিদ্বেষ করে একজনের প্রতি আঙ্গুল তুলেছস, তোর একটা আঙ্গুল গেছে ওর দিকে, তোর তিনটা আঙ্গুল কোন দিকে? তোর দিকে, মানে ও অপরাধী নয়, অপরাধীকে তুই। আর বিদ্যাঙ্গুলি এদিকে যায় নাই, এইদিকে গেছে। কেন? বিদ্যাঙ্গুলি বলছে হাসান আঙ্গুল ওইদিকে তোলার আগে দেখ, তিনটা আঙ্গুল তোকে দোষী বলছে, তুই অন্যরে ঠিক করার আগে নিজেকে ঠিক করে নে। আঙ্গুল পর্যন্ত আপনাকে শেখায়, আঙ্গুল আপনাকে শেখাচ্ছে তাসকিয়াতুন নফস। তুমি অন্যের পিছনে লাগার আগে তুমি নিজের পিছনে লাগো, তুমি নিজের ভিতরে দেখো। সেজন্য এই তরিকতের মধ্যে প্র্যাকটিক্যাল শেখানো হয়। এক আঙ্গুল গেছে অপরাধীর দিকে, তিন আঙ্গুল বলছে ওর থেকে বড় অপরাধী তুই, আর তিনটা আঙ্গুল বলছে ওই দিকে দেখার আগে তোর দিকে দেখ। কেন? ওর অপরাধের পাল্লা চেয়ে তোর অপরাধের পাল্লা বড় ভারী হয়ে গেছে। তাসকিয়াতুন নফস, সর্বপ্রথম নিজেকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। দুই নাম্বার, এটার নাম তরিকত, কলব চেঞ্জ করা। তারপর হচ্ছে শরিয়া হলো আমার পথ। কি আমার পথ? আল্লাহ বলেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর, হাবিব আমি আপনাকে শরিয়ার বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি। ফাত্তাবিহা, আপনি যেখানেই থাকেন আপনাকে অবশ্যই শরীয়ত কি করতে হবে? অনুসরণ করতে হবে। আজকে সোনার বাংলাদেশে 54 বছর পার হয়ে গেছে স্বাধীনতার পর, সংবিধানের তারা এদিকে চেঞ্জ করে ওইদিকে চেঞ্জ করে, কিন্তু অশান্তি রয়ে গেছে। শুধু জাস্ট পুতুলের নাম চেঞ্জ হয়েছে, পুতুলের ভিতরের জিনিস আগেরটাই রয়ে যায়। বিভিন্ন চেঞ্জের কারণে জাস্ট নামটা কি হয়? টাকা পাচার করা কি বন্ধ হয়েছে? মারামারি কি বন্ধ হয়েছে? সিয়ারের লোক কি বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই। তো কি হয়েছে? ওই পুতুলের নাম চেঞ্জ হয়েছে, পুতুলের ভেতরে আগের জিনিসে রয়ে গেছে। এই পৃথিবীতে আপনি দেখবেন মুসলিমের পক্ষে কথা বলা হয় না, কে কত বড় জালেম ফেরাউন হতে পারে, এই প্রতিযোগিতা চলমান হয়ে গেছে। সেই ক্ষমতা পায় সে শুধু ফেরাউন হয়ে যায়, সে শুধুই ফেরাউন হবে। তার কাছে রাসূলের পক্ষে আদর্শ বাস্তবায়নের কোনো চিন্তা নাই। পুতুলের নাম চেঞ্জ করতে লাভ নাই, আমাকে পুতুলের ভিতরের জিনিস কি করতে হবে? চেঞ্জ করতে হবে। যে শরিয়া হলো সেই পথ। আপনি সংবিধানের এই দ্বারা চেঞ্জ করলেন, ওই দ্বারা চেঞ্জ করলেন, তারা চেঞ্জ করে শুধু নিজেকে রক্ষা করার কিছু ফর্মুলা বাস্তবায়ন হয়। আল্লাহর কসম, শাহজালালের এই বাংলায় 90% মানুষের এই বাংলায় ইসলামী শরীয়তকে যদি সামনে রেখে নতুন সংবিধান রচনা হয়, কিয়ামত পর্যন্ত সোনার বাংলাদেশে কখনো দুর্নীতি আর শান্তি হতে পারে না। সেজন্য শরিয়া হলো আমার এক নাম্বার তাসকিয়াতুন নফস, নিজেকে কি করা? সংশোধন করা। অন্যরে বিচার করার আগে নিজেদের বিচার করা। এটা যখন নিজের ভিতরে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন হবে, এরপর আমার রাস্তা হবে শরিয়া। তিন নাম্বার, রাসূলের পাক মদিনায় আসলেন। কোথায় আসলেন? মদিনায় এসে নিজের করাবাত করে নেন। আগে সাহাবায়ে কেরামের করাবাত করে নাই, সর্বপ্রথম এসে মসজিদে নববী বানাইলেন। কি বানাইলেন? কেন মসজিদ নববী বানাইলেন? আব্দুল্লাহ ওয়াসিয়া আপনাকে জানিয়ে দিয়েছে পুরো জমিনের মালিককে আল্লাহ। এই আল্লাহ ইবাদত চলবে কার? আল্লাহ। এখানে মধ্য দিয়ে রাসূলের পাক আপনাকে জানিয়ে দিয়েছে সমগ্র পৃথিবী আপনার, শুধু বাংলাদেশের সীমান্ত আপনার নয়, শুধু এই রাষ্ট্রের মালিকানা আপনার নয়, আল্লাহ আপনাকে সমগ্র বিশ্বের মালিকানা বুঝিয়ে দিয়ে দিয়েছে। সেজন্য মসজিদে নববী বানায়া আল্লাহ রাসূল এটাই জানাইলেন ইবাদত চলবে কার? সেজন্য আল্লাহ বলছেন ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব যেখানেই থাকেন আপনি নামাজের সময় চেহারা থাকবে কোন দিকে? বাইতুল্লাহ মসজিদে হারামের দিকে। তা আমি আযান করে নামাজ পড়বো, আমার চেহারা কোন দিকে? বাইতুল্লাহর দিকে। আমেরিকার মুসলমান নামাজ পড়বে, চেহারা কোন দিকে? বাইতুল্লাহর দিকে। আফ্রিকার মুসলমান নামাজ পড়বে, চেহারা কোন দিকে? সমুদ্রের মাঝখানে নামাজ পড়বে, চেহারা কোন দিকে? মুসলমানকে আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার নামাজের মুখ হচ্ছে একটা, এটার নাম বাইতুল্লাহ। তুমি আফ্রিকায় থাকো, আরবে থাকো, আজমে থাকো, তোমার চেহারা যখন কাবার দিকে ফিরে গেছে, সুতরাং পৃথিবী সংকীর্ণ নয়, সমগ্র পৃথিবীর মালিকানা আমি আল্লাহ আমার বান্দাকে দিয়ে দিয়েছি। এটা কয় নাম্বার? তিন নাম্বার। এক নাম্বার হচ্ছে নিজেকে ঠিক করা, দুই নাম্বার শরীয়তের বিধান বাস্তবায়ন করা,
তিন নাম্বার আব্দুল্লাহি ওয়াসিয়া, আপনাকে সমগ্র বিশ্ব নিয়ে কি করতে হবে? কাজ করতে হবে, লাগতে হবে। চার নাম্বার আল্লাহ রাসূলের আল-মুআখা, ভাইয়ের সম্পর্ক করেছেন। এই সম্পর্ক মদিনা থেকে মদিনায় আসলে আনসার মুহাজিরদেরকে দাঁড় করালেন এবং মুহাজির যারা আছেন তাদেরকে দাঁড় করালেন। একটা আনসার সাহাবী আর দুটো মুহাজির সাহাবী। একজন মদিনার আনসার সাহাবীকে বললেন, তুমি এদিকে এসো, তোমার সাথে আমি আমার আবু বকরের ভাই হিসেবে সম্পর্ক করিয়ে দিয়েছি। মানে আজকে থেকে সিদ্দিক আকবরের দায়িত্ব কার? তোমার। ফারুক আজমকে ডাকলেন, আরেকজন মদিনার সাহাবী ডাকলেন, আজকে থেকে ওমর আর আপনি ভাই হয়ে গেছেন। উসমান ওয়াজুল নুরাইনকে ডাকলেন, আরেকজন মদিনার আনসার সাহাবীকে ডাকলেন, আপনি আজকে থেকে আপনার ভাই হয়ে গেছে। এরকম মদিনার সাহাবীদের সাথে মক্কার সাহাবীদের ভাই ভাই সম্পর্ক করে দিয়ে আমার নবী বিশ্ব মুসলমানকে জানিয়ে দিয়েছে, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তারা কখনো হিংসা বিদ্বেষ করতে পারে। সবাইকে ভাই বানাই দিচ্ছে, কিন্তু একসঙ্গে বানাই না। কয়জন বানাই না? উনি মসজিদে নববীতে একলা দাঁড়ায় গেছে, চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। আমার রাসূল ডাক দিলেন, আলী কষ্ট পেয়েছেন বুঝি? সাইয়্যিদুনা আলী বললেন, নবী গো, সবাইকে ভাই বানাই দিলেন, সবাই সবাইকে নিয়ে গেছে, আমি তো একলাই দাঁড়িয়ে আছি, কাউরে ভাই তো বানাই দিলেন না। তা আলী কি একলাটা দেবে? আমার কামনি বলা ডাক দিয়ে বলেন, আলী তোমারে কার ভাই বানাবো? সবাই কি চলে গেছে? যারা সবাই চলে গেছে, কারণ ভাই যখন বানাই দিয়েছেন, সিদ্দিক আকবর যার ভাই উনি সিদ্দিক আকবরকে নিয়ে গেছে, ফারুক আজম যার ভাই উনি ফারুক আজমকে নিয়ে নিয়েছে, উসমান যুন্নুরাইন যার ভাই উনি উসমান যুন্নুরাইনকে নিয়ে গেছে, বেলাল যার ভাই উনি বেলালকে নিয়ে গেছে। তো মসজিদে নববীতে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। তা আমার রাসূল বলেন, আলী তোমার কার ভাই বানাবো? আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি নবী আমার আলীকে দুনিয়া আখিরাতের ভাই বানিয়ে দিয়েছে। আমার রাসূল মওলা আলীকে ভাই বানিয়ে দিলেন। তুমি আমার সাথে যাবে কেন? আলী আমার ভাই। আমার রাসূল সেজন্য মওলা আলীকে বেলায়েতের বাদশা বানিয়ে দিয়েছেন, এভাবে মুআখাত করে দিয়েছেন, ভাই বানিয়ে দিয়েছেন। তো মক্কা মদিনার মুসলমান যখন ভাই হয়ে গেছে, আমার রাসূল এরপরে মদিনার ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবার সাথে বসলেন, মদিনা সনদ প্রণয়ন করলেন। মদিনা সনদ প্রণয়নের মধ্য দিয়ে কামলিওয়ালা বললেন, মুসলমান মুসলমান ভাই ভাই, এটা হচ্ছে ঈমানি ভাই, কিন্তু মদিনা সনদের মধ্য দিয়ে মদিনা যেটা একটা রাষ্ট্র স্বাধীনভাবে হবে, রাষ্ট্রীয় ভাই তথা উম্মাহ আল ইনসানিয়া, ইনসানিয়ত মানবতার উম্মাহ হিসেবে আমি নবী মদিনা সনদের ভিতরে ইহুদি, খ্রিস্টান, মুশরিকরাও রাখলাম। কেন? এই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠায় যেমন ভাবে মুসলমান অবদান রাখবে, তেমন ভাবে অমুসলিমদেরকে অবদান রাখতে হবে। সেদিন রহমতুল্লাহ আলাইহি যখন মদিনার সনদ বাস্তবায়ন করলেন, তখন ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাই এক বাক্যে বলতে বাধ্য হয়েছে, যদি মদিনায় কোনো সমস্যা দেখা যায়, এই সমস্যার সমাধান একমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহ করতে পারবে, এর বাইরে আর কারো করার ক্ষমতা নেই। মুশরিকরা বলতে বাধ্য হয়েছে, ইহুদিরা বলতে বাধ্য হয়েছে, খ্রিস্টান বলতে বাধ্য হয়েছে, নাস্তিক বলতে বাধ্য হয়েছে। এটার নাম রহমতুল্লাহ আলামিন বলতে বাধ্য হয়েছে, মদিনায় সমস্যা দেখা গেলে সমাধান আর কেউ করবে না, করবে কে? আল্লাহ এবং রাসূলুল্লাহ। মদিনার সনদে লেখা আছে, সবাই ঐক্যমত হয়েছে। দেখেন কেমন মানবতার নবী ছিলেন। ইহুদিও যার বিচার মানতে বাধ্য হয়ে গেছে, খ্রিস্টান যার বিচার মানতে বাধ্য হয়ে গেছে। আমার রাসূল যখন সমস্ত মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, সর্বপ্রথম এসে বাজার চেঞ্জ করে দিয়েছেন। কেন? যদি খাদ্যের মধ্যে ফরমালিন থাকে, ভেজাল থাকে, তাহলে মানুষের সমস্যা হবে কি হবে না? হবে। রহমতুল্লাহ আলামিন সর্বপ্রথম বাজারে চলে গেছেন, বাজার নিয়ন্ত্রণ করলেন। বাজারের মধ্যে নিচে গিয়ে আমার রাসূল খেজুরের যে গাড়ি, যে ভ্যান গাড়ি, সেখানে হাত ঢুকাইয়া দিলেন। দেখলেন উপরে শুকনো, ভেতরে ভেজা। রহমতুল্লাহ আলামিন বলেন, সিটারি করলা কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, পানি পড়ছে, বৃষ্টি পড়ছিল, যে বৃষ্টি পড়লে ভেতরের গুলো যেরকম ভেজা, উপরের গুলো তো ভেজা হওয়া দরকার ছিল, উপরে শুকনা ভিতরে ভেজা কেন? উনি আর উত্তর দিতে পারে নাই। রহমতুল্লাহ আলামিন মাইক দেয় নাই, গ্রেফতার করে নাই, শুধু এতটুকু বলছে, মানু কাশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে কখনো আমি নবীর উম্মত হতে পারে না। উম্মত থেকে বের করে প্রতারক কেমন উম্মত হয়?
আর আজকে নবীর উম্মত দাবি করে দাড়ি টুপি জুব্বা লাগায়া 400 কোটি টাকা মারি দিছে। দাড়ি টুপি কি লাগায়া? জুব্বা লাগায়া। জুব্বা লাগায়া আমার রাসূল মান গাশশানা ফালাইসা মিন্না। যে প্রতারণা করে সে কখনো নবীর উম্মত হতে পারে না। আর বাংলাদেশের যত বড় বড় দুর্নীতিবাজ দেখবেন সবগুলো দাড়ি এক মস্তিষ্কে আর মিলন নামে গেছে। নারী পর্যন্ত নামে গেছে। কি রে, ইসলাম কোথায় চলে গেছে? ইসলাম কোন জায়গায় চলে গেছে? সেই জন্য ইসলাম নিয়ে ধান্দাবাজি করা এটা আমার নবীর উম্মত কখনো হতে পারে না। আমার রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যখন আমার বান্দারা আমি জমিনের ক্ষমতা দিই সে চারটা কাজ করে। কয়টা কাজ করে? এক নম্বর আকামুস সালাত, সে নামাজ বাস্তবায়ন করে। আমার রাসূল মদিনায় এসে সর্বপ্রথম মসজিদ নববী করলেন। ওয়া আতুস যাকাত, সে যাকাত প্রদান করে। যাকাত প্রদান করার মধ্য দিয়ে সাম্যতা, যে দরিদ্র যে এতিমদের মধ্যে যে নিচে নামানো এটা থেকে দূরে রাখিয়া সাম্য প্রতিষ্ঠা করে। ওয়া আমারু বিল মারুফ, সে ভালো কাজের আদেশ দেয়, ভালো জিনিসগুলো প্রমোট করে। ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজগুলো থেকে নিষেধ করে। এই চারটা যখন বাস্তবায়ন হয় তখন ইসলামের আলো যেমন বাস্তবায়ন হয় তেমন পৃথিবীতে মানবতার সূর্য উঠে যায়। সেজন্য শুধু আমি মুসলমান পোস্ট দিলে হবে না, আমার ধর্ম ইসলাম সেটা লিখতে হবে না। আপনাকে শিক্ষা, স্বাস্থ্য, মিডিয়া, সমাজ, ন্যায় বিচার, বাজেট, অর্থনীতি এবং সংবিধান সহ সকল সেক্টরে অবদান রাখতে হবে। শুধু মুসলমান মুসলমান চিল্লাইলে হবে না। শাহজালালের মতো, খানজাহান আলীর মতো, নাসিরউদ্দিন সিফা সালার মতো আপনিও যখন মানবতার ফেরিওয়ালা হয়ে মাঠে নেমে যাবেন, দাওয়াত দিতে হবে না। আপনার কাছ থেকে কোটি কোটি মুসলিম এমনিতেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। সুতরাং আপনাকে আমাকে অবদান রাখতে হবে। শুধু ফেসবুকে কপি পেস্ট দিয়ে না, সে এলোমেলো দরকার আছে না? আছে। শুধু অন্যের পিছনে লাগার সুযোগ নাই। আপনার কতগুলো সাবজেক্ট রয়ে গেছে, শাস্তি আমার অবদান কি? আপনি যদি খানজাহান আলীর দিকে তাকান, উনি বাংলাদেশে এসে সর্বপ্রথম হসপিটাল করেছে, আপনি কি করেছেন? আপনি যদি বাবা শাহজালালের দিকে তাকান, উনি বাংলাদেশে এসে সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান করেছে, আপনি কি করেছেন? আপনি যদি হযরত গাউসে জামান সৈয়দ আহমদ শাহ সিদ্দিকীর দিকে তাকান, উনি বাংলাদেশে এসে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মতো প্রতিষ্ঠান করেছেন, আপনি কি করেছেন? আপনি যদি এইভাবে করে দেখেন, সেটা চিশতিয়া হোক, সেটা নকশবন্দিয়া হোক, সেটা সরওয়ার্দিয়া হোক, সেটা রেফাইয়া হোক, খানাকা যতগুলো আছে সবাই লঙ্গর খানা করে ইতাআমুত্তাম, মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। কেউ হসপিটালের দিকে গিয়ে গেছেন, আমি আপনি কি করছি? সুতরাং আপনি দেখবেন ইসলাম যাদের মাধ্যমে এসেছে তারা সর্বপ্রথম দাওয়াত দেয় নাই, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, মানুষের জন্য পানি খাওয়ানোর ব্যবস্থা, এগুলো যখন করেছেন তখন মানুষ বলছে উনি কে? তখন উত্তর আসছে উনি কারো এজেন্ট বাস্তবায়ন করতে আসে নাই, উনি মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের এজেন্ট বাস্তবায়ন করতে এসেছেন। উনি যদি এরকম হয় নবীটা কি রকম? সেজন্য মানুষ চলে গেছে ওনার দিকে। তা আজকেও যদি আমরা একইভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে সমস্ত সেক্টরে অবদান রাখতে পারি, বিশ্ব আমাদের কাছে আবার ফিরিয়ে আসবে ইনশাআল্লাহ। আগামীকাল সন্ধ্যায় কারবালার স্মরণ, আশুরার স্মরণে অত্র মসজিদে